চাওয়ালা মোদি ফেরিওয়ালা হয়ে দেশের সব টাকা নিয়ে চলে যাবেন না তো? বিধানসভায় এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। জমি কেলেঙ্কারি থেকে অর্থ তছনছ, নোট ইস্যুতে মোদির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দেন তিনি। ইস্যু নোট বাতিল, দিল্লির পর এবার বিধানসভা। মোদি বিরোধী আন্দোলনে সব দলকে একজোট করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। নোট বাতিল নিয়ে এতদিন দিল্লি বিহার চষে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুলে ধরা করেছেন মোদীকে। এবার বিধানসভায় দাঁড়িয়ে চাঁচা ছোলা ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রীকে। শুধু প্রধানমন্ত্রী নয়, মমতার নিশানায় বিজেপিও। গেরুয়া শিবিরের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন মমতা। আমি রাজি আছে, উনি লাগান তদন্ত, ওনার কাছে তো কাগজ চলে এসছে, সরকারি ডিপার্টমেন্টে রেজিস্ট্রি করেছি, উনি নিয়ে নিন সব কাগজ, আমি চ্যালেঞ্জ করছি। নোট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছে বামেরা। মোদীকে আগাগোড়া বিঁধেছেন সুজন চক্রবর্তী। তবে তাতে চিড়ে ফিরছে না। নোট বাতিল নিয়ে সুর মেলালেও সারদা নারদা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বাম শিবির। নোট বাতিল হয়েছে মানে বান্ডিল বান্ডিল সারদা নারদার টাকা এসে যাওয়া হলো। মানুষ ভুল ভাবছে, সেটা বাস্তবে দেখছে না। তার মতো কোনো আগ্রহ রাজ্য সরকারের নেই। যদি না থাকে তাহলে তার সঙ্গে যৌথ আন্দোলন হয় না। কালো টাকার দাগ গায়ে ছোপ ছোপ স্পষ্ট যাদের, তাদের সঙ্গে কালো টাকার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের লড়াই, এটা মেলানোর কোনো সুযোগ নেই। সংসদের কায়দাতেই এদিন নোট ইস্যুতে হাঁড়ি কলসি নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। বিরোধীদের এক ছাতার তলায় আনা যাবে কিনা তা এখনো অনিশ্চিত, কিন্তু এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ঝাঁজ যে এখনই কমছে না তা নিশ্চিত। গোটা দেশ জুড়ে এই ইস্যুতে যে তিনি আন্দোলনের নেতৃত্ব দিতে চান, ফের বুঝিয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।